আসেন, এটা আলোচনার মাধ্যমে সমাধান করবো। আমরা বললাম হ্যাঁ, আমরা তো আলোচনা করি, সমাধান করতে চাই। আমরা 6 জন প্রতিনিধি, এখানে 3 জন আছি, ও আছে, আমি আছি, সাকিব ভাই আছেন, 3 জন, এখানে 6 জন ছিলাম মোট। তো আমাদেরকে 6 তলায় পুলিশ জানালো যে ভাইয়া একটু দ্রুত করেন, ক্ষুদ্র নিগোষ্ঠী যারা তারা মিছিল নিয়ে আসতেছে। আমরা বললাম ঠিক আছে, আপনারা 5 মিনিট সময় অপেক্ষা, ওনারা কিন্তু আটকান, 5 মিনিটের মধ্যে আমাদের মিটিং শেষ হয়ে যাবে, আমরা ঘোষণা দিয়ে আমরা চলে যাব, তারপর ওনারা ওনাদেরটা করুক। তো আমরা শেষ করে দিছি, ওনাদের সাথে একটা সমঝোতা হয়েছে, এনসিডিবির সাথে আমাদের দাবি ওনারা মেনে নিছেন। আমরা নিচে নামতে নামতে শুনি যে মারামারি অলরেডি হয়ে গেছে, একটা গ্যাঞ্জাম হয়ে গেছে। কি বললো যে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছিল, ওনাদের বলছিল 5টা মিনিট সময় দেন, ওনারা চলে যাবে, এরপর আপনারা আসেন। 2 গ্রুপ একসাথে হলে একটা সংঘর্ষ হবে। কিন্তু একটা ছেলে আছে, উপজাতি নাম অলিক মিরি নামক একটা উপজাতি আছে, তার নেতৃত্বে ভিডিও আছে, খুব মানে অত্যন্ত উগ্রভাবে সে সবাইকে নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আমাদের যারা শিক্ষার্থী ছিল তাদের উপর হামলা করে, এবং হামলায় আমাদের প্রায় 16 জন আহত হয় এবং 3 থেকে 4 জন এই মুহূর্তে মুগদা মেডিকেল কলেজে ভর্তি আছে। কারণ পুলিশ হচ্ছে আমাদের ওই পাশে পাঠিয়ে দিচ্ছে। মারামারির এক পর্যায়ে পুলিশ আমাদের বলছে আপনারা এই দিকটা চলে যান, এদিকে গেলে আবার মারামারি হবে। তো আমরা যে কারণে মুগদা মেডিকেলে ভর্তি করেছি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের মূল ঘটনা। এবং মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আসলে উপজাতি যারা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের মধ্যে একটা ইন্টেনশন ছিল একটা সমস্যা তৈরি করবে, তারা আজকে একটা ফেতনা তৈরি করবে। কারণ হচ্ছে যে তারা যদি 5টা মিনিট ওয়েট করতো, তাদের উদ্দেশ্য যদি ভালো থাকতো, 5টা মিনিট অপেক্ষা কিন্তু করতে পারতো, যেহেতু একটা গ্রুপ এখানে আছে এবং পুলিশ তাদেরকে নিশ্চিত করছে 5 মিনিটের মধ্যে স্টুডেন্ট বা সভারেন্টি চলে যাবে, আপনারা 5টা মিনিট পরে আসেন, একটু ধৈর্য ধরেন। কিন্তু তারা পুলিশের বাধাকে উপেক্ষা করে ঢুকে গেছে। মানে এটা একটা বুঝাই যাচ্ছে একটা ইন্টেনশনালি তারা মানে একটা গ্যাঞ্জাম তৈরি করা বা একটা সংঘর্ষ তৈরি করার উদ্দেশ্য নিয়ে তারা ওখানে গেছিল। আমরা এটার নিন্দা জানাই এবং এখানে পক্ষের বিপক্ষের যারা আহত হয়েছে আমরা দুঃখ প্রকাশ করছি সেই জন্য। এবং আমরা সরকারকে বলবো একটা তদন্ত কমিটি করতে। অনেকের পিকচার আছে যারা আমাদের কেউ না, এখানে অনেকগুলো পিকচার আছে যারা বুড়া মানুষ দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে, এরা আমাদের সংগঠনের কেউ না। এবং একটা মেয়েও শুনেছি, মিডিয়ার মাধ্যমে জানলাম আহত হয়েছে। এটা যেই পক্ষেই করুক না কেন, এটা তদন্ত হওয়া দরকার। এবং বিশেষ করে নারীর গায়ে হাত দেওয়া, এটা কোনোভাবেই স্টুডেন্ট সভারেন্টি সহ্য করে না বা এটা সমর্থন করে না, এটা তীব্র নিন্দা জানাই। এবং আমাদের যে সকল স্টুডেন্ট সভারেন্টির যারা আছে তাদের উপর যে হামলাটা হয়েছে, আমরা এটারও তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে বিচার দাবি করছি। আমরা পুলিশকে খুব ভালোভাবে বলছি যে আমরা সংঘর্ষ চাই না, কারণ 2টা গ্রুপ এক হইলে একটা সংঘর্ষ হইতে পারে। সবাই স্টুডেন্ট, তরুণ, প্রত্যেকেরই একটু আছে। তা আমরা বলছি ভাই একটু ঠেকান, 5টা মিনিট ঠেকান ওনাদের। আমাদের এখানে এসিডিবির যারা দায়িত্বশীল আছে, কর্তৃপক্ষ মিটিং শেষ, আমরা নিচে নামবো 5 মিনিটের মধ্যে, ওনাদের 5টা মিনিট আপনি ঠেকান। তখন সম্ভবত তারা মানে তখনও অনেক দূরে ছিল, কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছিল, সেই ব্যারিকেড ভেঙে তারা চলে আসছে। পুলিশ তাদেরকে বুঝাইছে, প্রথমে কোনো বুঝ মানে নাই। আচ্ছা, এরা যে ঘেরাও কর্মসূচি দিয়েছে, এটা কি আপনারা আগে থেকে জানতেন? এটা আমরা কর্মসূচি দেওয়ার পরে জেনেছি, আর আমাদের এটা আগেই ছিল। আপনার আগের আমাদের যদি দেখেন ভিডিও 12 তারিখের, আমরা বলছি আমাদের দাবি দেওয়া মানা না হলে আবার আমরা কর্মসূচি দিব। আমাদের ওইটা জি অবশ্যই তারা হামলা করছে আমাদের উপর। এবং এখানে আমরা অবশ্যই মানে 2 পক্ষের, আমরা জানি না তাদের কারো উপর হামলা হয়েছে কিনা, একটা মেয়ের গায়ে হামলা করা হয়েছে আমরা শুনেছি। তো এটার অবশ্যই তদন্ত হওয়া দরকার, বা আমাদের উপর যারা হামলা করেছে এটারও তদন্ত হওয়া দরকার। তদন্তের মাধ্যমে বের করা হোক কে হামলা করেছে, অ্যাকচুয়ালি আসলে প্রকৃত দোষী কে, এটা আসলে আমরা দাবি জানাচ্ছি আমাদের স্টুডেন্ট সভাপতি থেকে।